ওং ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমো নমঃ। শ্রী শ্রীরামকৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে উঠ হবে না হাঁস হবে ঠাকুরের এই উক্তির পরবর্তী অংশ আমি পাঠ করছি। সাধারণ মানুষের মূল প্রশ্নটা হলো, আমরা গৃহী, সংসারের অনিত্য বস্তুকেই আমাদের নিত্য মনে হয়। নিত্য ঈশ্বরকে চিন্তা করে আমাদের কী লাভ? আমরা শুধু চাই ভোগ, চাই ক্ষমতা, চাই আনন্দ ফুর্তি চাই। ঈশ্বর কি এইসব দেবেন? ঠাকুর বলছেন, শোনো তাহলে। কেন ঈশ্বরমুখী হবে? পাথর হাজার বৎসর জলে পড়ে থাকলেও তার ভেতরে জল কখনো ঢোকে না, কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায়। যারা বিশ্বাসী ও ভক্ত তারা হাজার হাজার আপদ বিপদের মধ্যে পড়লেও হতাশ হয় না, কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণে টলে যায়। যারা তর্ক করতে চান, নানা রকম সংশয় তুলে নিজেদেরটাকেই ঠিক বলে মনে করেন। ঠাকুর বলছেন, জীবাত্মা পরমাত্মার মধ্যে এক মায়ার আবরণ আছে। এই মায়া আবরণ না সরে গেলে পরস্পরের সাক্ষাৎ হয় না। যেমন অগ্রে রাম, মধ্যে সীতা, পশ্চাতে লক্ষ্মণ। স্থলে রাম হলো পরমাত্মা, লক্ষ্মণ জীবাত্মা স্বরূপ, মধ্যে জানকী মায়া আবরণ হয়ে রয়েছেন। যতক্ষণ মা জানকী থাকেন ততক্ষণ লক্ষ্মণ রামকে দেখতে পান না। জানকী একটু সরে গেলে তখনই লক্ষ্মণ রামকে দেখতে পান। শ্রী বশিষ্ঠ রামকে বলেছেন, স্নেহভাজন রাম, এই বিশ্ব বিমোহিনী মায়া কি বিচিত্র। এই মায়ায় মোহিত হয়ে জীব সর্বব্যাপ্ত আত্মাকে জানতে পারে না। যদি ইদং দৃশ্যতে কিঞ্চেও নান্নাস্তি কিমপি ধ্রুবম, যথা গন্ধর্ব নগরং যথা বাড়ি মরুস্থলে। জগৎ আর কিছুই নয়, একটা অপূর্ব মরীচিকা। আকাশের গায়ে গন্ধর্ব নগর, কি অপূর্বতার শোভা। ধুধু মরুভূমিতে মিথ্যা নীল সরোবর। দ্রষ্টা তুমি, যেই চোখ বুঝবে আর কিছুই দেখতে পাবে না। বোঝাপড়া যার নিজের সঙ্গে। প্রথমে বিচার। কি বিচার? আমাকে ভূতে ধরেছে। যাকে ভূতে পায় সে যদি জানতে পারে যে তাকে ভূতে পেয়েছে, তাহলে ভূত পালিয়ে যায়। মায়াচ্ছন্ন জীব যদি একবার ঠিক জানতে পারে যে তাকে মায়া আচ্ছন্ন করেছে, তাহলে মায়া তার নিকট থেকে তক্ষুনি পালায়। সংসারে দু রকম স্বভাবের লোক দেখতে পাওয়া যায়। কতকগুলো কুলোর ন্যায় স্বভাব বিশিষ্ট, আর কতকগুলো চালুনির ন্যায়। কুলো যেমন ভুসি প্রভৃতি অসার বস্তু সব পরিত্যাগ করে সার বস্তু যে শস্য সেইগুলি আপনার ভেতরে রাখে, সেই রকম কতগুলি লোক সংসার অসার বস্তু পরিত্যাগ করে সার বস্তু স্বয়ং ভগবানকে গ্রহণ করে। চালুনি যেমন সার বস্তু সকল পরিত্যাগ করে অসার বস্তুগুলি নিজের ভেতরে রাখে, সেইরূপ সংসারে কতকগুলি লোক সার বস্তু ঈশ্বরকে পরিত্যাগ করে অসার বস্তু কাম কাঞ্চনাদি গ্রহণ করে। এখন উট হবে না হাঁস হবে, নিজেই বিচার করো। পথ গেছে এইভাবে: প্রথমে বৈরাগ্য, তারপর বিশ্বাস, তারপর ভালোবাসা, তারপর বিরহ। তুমি কোথায়? শেষে অশ্রু বিসর্জন। আর কোনো কিছুর প্রয়োজন নেই। সব আচার বিচার ব্যর্থ হয় যদি বৈরাগ্যোদয় না হয়। তাই ঠাকুর বলছেন, একটি হাত রাখো সংসারে, আর একটি হাত রাখো পাদপদ্মে। সময় হলে দু হাতে তাকে ধরো। হুঁশ রাখো, মানযুক্ত হুঁশ, তবেই তুমি মানুষ হবে। নমস্কার। আজকের পাঠ আমার এইখানেই শেষ করলাম। আপনারা শুনবেন, আমাকে সহযোগী করবেন। ধন্যবাদ। নমস্কার।